সরকারই যদি বলে যে তেলের বিরাট সংকট হয়ে যাবে তাহলে তো আরো মহামারী লেগে যাবে, তাই না? প্রশ্নটা আসলে রাজগত রতন ভাই বললেন মন্ত্রীর মুখে তেল, পাম্পে তো নেই তেল, আসলে বিষয়টা কি সরকারের? না, এটা সংকট অস্বীকার করার কোনো উপায় নাই, কেউই অস্বীকার আমার মনে হয় না করে নাই। সংকট হচ্ছে লাইন আমরা দেখছি, এটা বিব্রতকর বা কষ্টদায়ক, এটা সত্য। তবে এটাও ঠিক যে সারা দুনিয়ায় কোথায় এই প্রবলেমটা তৈরি হয় নাই, সারা দুনিয়ায় হয়েছে। এই যুদ্ধের প্রভাব এমন কোনো জায়গা নাই যার প্রভাব হয়নি, আমাদের থেকে বেশি ইফেক্ট হয়েছে এরকম অনেক জায়গাও আছে, হ্যাঁ, দুনিয়ার। তো এখন ওইটা অস্বীকার করার উপায় নেই। আর তেল যেটা বলা হচ্ছে, আমাদের একটা নেচার হয়েছে, এটা তো পুরনো, মানে আকাশে মেঘ হলেই বোঝা যায় যে পিঁপড়ার শাড়িরা কোথায় যাবে। এটা তো হয়েছে, তো মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছে, তেলের সংকট হবে, এটা যারা তেলের ব্যবসার সাথে জড়িত হওয়া তো লাগে না, সবাই জানে যার টাকা আছে একটু কিনে 10 লিটার ঘরে রেখে দিই। হ্যাঁ, এই বাস্তবতাও তো আছে। আমি তো আমার গ্রামে আমি দেখি যে যার প্রয়োজন নাই সেও 10 লিটার নিয়ে ক্যান নিয়ে মুদি দোকান করে, সেও লাইনে দাঁড়াই গেছে, এই ঘটনাও আছে। এবং যে কারণে চাহিদা, আমি কয়েকদিন আগ পর্যন্ত যেটা জেনেছি, অনেকগুলো পাম্পের তেলের যে সাপ্লাই বিগত দিনের চাইতে যদি রেশিও করেন, গত বছর এই সময় বর্তমানে এই সময় কম নাই, কিন্তু সাপ্লাই বরং ক্ষেত্র বিশেষে একটু বেশিও আছে কোথাও কোথাও, ম্যাক্সিমাম জায়গায়। তাহলে ওই সংকটটা হলো কেন? উদ্বেগ থেকে, উৎকণ্ঠা থেকে। এখন সরকারই যদি বলে যে তেলের বিরাট সংকট হয়ে যাবে তাহলে তো আরো মহামারী লেগে যাবে, তাই না? তাহলে তো আরও মহামারী লেগে যাবে, যে সরকার খোদ নিজেই বলতেছে। কখনো কখনো ওই যে বাড়িতে যদি মেহমান আসে, তাহলে বাড়ির ওই ছেলেটাকে, একটু প্রতিবন্ধীদের বাচ্চাটা আছে, ওটা একটু লুকাই টুকাই রাখে আমাদের দেশে মানুষ। তা আমার যে দারিদ্রতা বা আমার যে সংকটটা, সেটা যদি আমি আরও প্রকাশ করে দিই বা ওইভাবে বলতে যাই, যা সংকট থাকে তার সাথে বেশি, তাহলে তো মানুষ আরও প্যানিকড হয়ে যায়। মানুষকে আশ্বস্ত করা তো সরকার কাজ। আর এরকম কোনো বিষয় হয় নাই যে তেল একেবারে পাচ্ছে না, হ্যাঁ, বা কোথাও বা তেল একেবারে নাই, এরকম বিষয় না। হ্যাঁ, মজুদ যে 2 মাসের থাকলে 3 মাসে থাকলে ভালো হইতো, অলরেডি তেল চলে আসছে, ভালো হইতো, সেই সংকট না। আমরা একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে দিয়েই তো আসলে, যদি তেল এত থাকতো তাহলে 2 মাসের ভিতর তেল পর্যাপ্ত কেন থাকবে না, বা মানুষের চাহিদা অনুযায়ী কেন থাকবে না? সেই জন্য নতুন সরকার, নতুন বাস্তবতা, আমরা এটাও দেখছি, লাইনের বাস্তবতাও দেখছি, মানুষ কষ্ট হচ্ছে, এটাও যেমন সত্য, আবার এটাও ঠিক, এটা আমরা তৈরি করিনি এই সংকটটা। আপনি এখনও যদি দেখেন তেলের দাম বাড়ানো হয় না, তেলের দাম কিন্তু অনেক আগেই বাড়ানোর প্রয়োজন ছিল, আমি যতটুকু বুঝি আমার মোটা মাথায়, মোটা জ্ঞানে। ইভেন বাড়ানোর পরেও আপনি দেখেন বাংলাদেশে পেট্রোল 135, এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে কম। ইন্ডিয়ায় এটা 153, এবং পাকিস্তানে 162, এবং নেপালে 198, এবং শ্রীলঙ্কায় 212, 212 টাকা এখন পর্যন্ত, কিন্তু সবচাইতে কম এখানে। হ্যাঁ, রতন ভাই একটা হিসাব দিয়েছে, আমি জানি না এই হিসাব, আমি যতটুকু জানি তেলে ভর্তুকি দিতে হচ্ছে বিপুল পরিমাণ টাকা, ইতিমধ্যে প্রায় $2 বিলিয়ন তেল এবং এলএনজি। লাভজনক প্রতিষ্ঠান, দীর্ঘ সময় তারা লাভ করছে, সেই লাভের টাকাও তো আছে। না, লাভের টাকা আছে, তেলের দাম বৈশ্বিক বাজারে যেটা ছিল দ্বিগুণ হয়ে গেছিল, দ্বিগুণ। তখন হয়তো লাভ হলেও হতে পারে, কিন্তু দাম যখন দ্বিগুণ হয়ে যায় এক মুহূর্তের মধ্যে, তখন তো আপনি লাভ করবেন তেলের দাম না বাড়িয়ে, এটা কীভাবে সম্ভব? তেলের দাম হয়েছে দ্বিগুণ, আমাদের এখানে বাড়ছে 15 টাকা, বাড়ছে 20 টাকা, 15% বা 16% হাইয়েস্ট। সেই জন্য সরকার তো এটা আসলে যদি নাও করে, আবার এখানে পাচারের ব্যাপার আছে, এখানে বেশি ওইখানে কম, এই বাস্তবতাও তো আছে সব মিলিয়ে। আর এই তৃতীয় বিশ্বের আমাদের একটা দেশ উন্নত বিশ্ব পাচ্ছে না এটা না বাড়াইয়া। তা আমরা তো অনেক দিন চেষ্টা করা হলো এটা না বাড়ায়। হ্যাঁ, জানি এটা মূল্যস্ফীতি হবে, কিন্তু এর বিকল্পটা কি? আপনি না বাড়িয়ে কি করবেন? কত চাপ নেবে সরকার বা অর্থনীতি? হ্যাঁ, এটা ইনফ্লেশনও হতে পারে, সেটা যাতে সহনীয় হয় এবং একটা পর্যায়ে যাতে আবার কমানো যায়। বৈশ্বিক বাজারে কমা শুরু হয়েছে, আশা করি এটা কমলে এটা আবার সমন্বয় করার খুব সুযোগ থাকবে।